বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল থেকে একটা নিউজ অনলাইনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে একটি গুজব ছড়ানো হচ্ছে যে তিনি মৃত্যুবরণ করেছেন। এর থেকে একটি মিথ্যা জামাত ইসলাম, ছাত্র সংগঠন জামাত ইসলামের শিবির এবং এনসিপি এবং পাকিস্তানের আইএসআই তারা বিভিন্নভাবে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি খুলে, আওয়ামী লীগের নামে আইডি খুলে এভাবে তারা মিথ্যা কথা এভাবে গুজব ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল নষ্ট করার জন্য চেষ্টা করছে। আমি সারা বাংলাদেশে যারা আমার কথা শুনছেন আওয়ামী লীগের নেতাকর্মী ভাই সবাইকে বলবো, আপনারা মন ধীরস্থির রাখেন। ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত, শুধু ভালো না, অত্যন্ত ভালো আছে। আপনারা দেখেছেন তিনি প্রতিদিনেই অনলাইনে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমাদের অধ্যাপক আরাফাত যে তথ্যমন্ত্রী ছিল তার আইডিতে আপনারা প্রতিদিন পাচ্ছেন, যার জন্য আপনারা এই গুজবে কোনোভাবেই কান দিবেন না। আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো আছে। সামনে আমি বলেছি যে এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে না, তার একটি জ্যান্ত উদাহরণ দিচ্ছি। আজকে জুলাই সনদ এই ঐক্যমত কমিশন তারা যা বলছে তা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এবং বলছে যে নভেম্বরের মধ্যে গণভোট করার জন্য, যদি না হয় তাহলে তারা বিএনপি জামাত বসে ঐক্যমত হয়ে দরকার হলে সংসদ নির্বাচনের সাথে একই দিন করার জন্য। আর সংসদ গঠন নির্বাচনের পর সংসদ গঠন করলে 270 দিনের মধ্যে যদি সংসদ এই জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিক 270 দিনের পরে এটা অটোমেটিক সংবিধানে সংযুক্ত হবে। তারা ঐক্যমত কমিশন তাদের কি বাপের সম্পদ? তারা কি তাদের বাপের সম্পদ কিছু বিদেশি পাসপোর্টধারী বাংলাদেশে এসে তারা দাবিদারি করছে? তাদের এই কোনো দিনই সফল হবে না এবং এই জুলাই সনদ বেচতে যাবে। তাই এই জুলাই সনদ নিয়ে যে কামড়াকামড়িটা হবে, এই কামড়াকামড়ি তো নির্বাচন হওয়ার প্রশ্নই ওঠে না। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে যেই জঙ্গি নাটক সাজিয়েছে, এই জঙ্গিরা নাটক সাজিয়ে সারা বাংলাদেশে একটা হিন্দু মুসলমান রাইট লাগানোর জন্য ইসকনের একজনের জঙ্গির এই ছেলে সে বক্তব্য বলছে গতকাল যে সে 100 জন ইসকনকে হত্যা করবে। কত বড় স্পর্ধা বাংলাদেশে! এগুলা কিন্তু ভারত উপমহাদেশে বিভিন্ন দেশ এগুলা মানবাধিকার সংগঠনগুলা ফলো করছে। তাই এসব ব্যাপার নিয়ে ভারত অত্যন্ত রাগান্বিত হয়ে আছে। আপনারা দেখেছেন পাকিস্তানের দ্বিতীয় সামরিক সর্বোচ্চ ব্যক্তি 3 বাহিনীর যে সমন্বয় করে সেই চিফ অফ স্টাফ, সে এসেছে, তাকে ডক্টর ইউনূস একটি বই উপহার দিয়েছে। ওই বইয়ের কভারের মধ্যে যে বাংলাদেশের মানচিত্রের সাথে এই ভারতের 7 সিস্টারের 2-3টা রাজ্য মিলিয়ে এমন একটি মানচিত্র তাকে উপহার দিয়েছে। এটা নিয়ে সারা ভারতে সমালোচনা হচ্ছে। তাই পাকিস্তান ভারত যুদ্ধ লাগার পূর্বে কিনা বাংলাদেশে আক্রমণ করে ভারত, এটাই নিয়ে এখন আমরা সংশয় আছি। কারণ ভারত কিন্তু এখন চতুর্থ পরাশক্তি। রাশিয়াও ভারতকে তোষামত করছে, চীন তোষামত করছে, আমেরিকাও তোষামত করছে। ভারত কিন্তু এখন ভালো পজিশনে আছে। ভারত যে কোনো সময় পাকিস্তানের মধ্যে তো সিঁদুরের একটা হামলা করেছে, এখনও আবার যে কোনো সময় হামলা করতে। কিন্তু বাংলাদেশে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমার বিশ্বাস হয়তো পাকিস্তানের পূর্বেই বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আওয়ামী লীগের গতকাল দেখেছি যে যুবলীগের থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি দীর্ঘদিন এই ফেসবুকে অনলাইনে বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠন এবং সহযোগী ভাতৃমূল সংগঠনের অতীতে যত বহিষ্কার করা হয়েছে সবগুলো একটি প্রজ্ঞাপন জারি করে সব বহিষ্কার প্রত্যাহার করা হোক। কিন্তু গতকাল দেখেছি যুবলীগের এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং আমার খুব প্রিয় ব্যক্তি, ঢাকা শহরে যার আন্দোলনে যার সবচেয়ে ভালো ভূমিকা, সেই ইসমাইল চৌধুরী সম্রাট, সে এখন বহিষ্কারের অবস্থা নাই। তাই সারা ঢাকা শহরে একটা আনন্দ উৎসাহ চলে আসছে। এই এক সাংবাদিক এগুলা পাকিস্তানি এজেন্ট, পাকিস্তানের সিআই ইয়েতে চলে এরা, এই আমেরিকার সিআই এজেন্ট এবং ভারতের আইএসআইয়ের কাজ করে যাচ্ছেন খালেদ মহিউদ্দিন। সে 2024 সালে 5ই আগস্টের পর আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আকার ইঙ্গিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু
এখন সে 2-1 দিন আগে কী কথাটি বলেছে যে শেখ হাসিনা যদি তাকে সাক্ষাৎকার, সে কি তাকে শেখ হাসিনা দিল্লি যেখানে আছে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সবচেয়ে জনবহুল যে মিডিয়াগুলো আল জাজিরা, CNN, এই যেগুলো আছে সবাই, BBC, সবাই তার সাক্ষাৎকার নিতে প্রস্তুত আছে, কিন্তু তিনি তো এখন কাউকে সাক্ষাৎকার দিচ্ছেন না। আর সে বলে যদি শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে যায় তিনি আইন অমান্য হলেও তিনি সাক্ষাৎকার গ্রহণ করবেন। তাই আমি এগুলা বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাইকর্মীদের বলবো। আর আরেকটি কথা আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনি আমার কথাগুলো শোনেন। যুবলীগের যে প্রত্যাহার হয়েছে বহিষ্কার দেশ তা না, আমি আগেও বলছি এখনও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, যত শ্রমিক লীগ, যত সংগঠন আছে, ভাতৃবৃত্তি সংগঠন, সহযোগী, সবার বহিষ্কারদেশ প্রত্যাহার করে এই আওয়ামী লীগকে রাজপথে নামিয়ে দুর্বার আন্দোলন করা হোক। এখন কিন্তু আমাদের আন্দোলনের সময়, আমাদের পিছে তাকাবার আর কোনো সুযোগ নাই। আর শেষ যেই ইয়েটি অনুরোধ করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের 2024 সালের 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের যে যত বড় নেতা হোক, তার যত কল্পকাহিনী বলুক, আন্দোলন সংগ্রামে আমরা তা শুনতে চাই না, দেখতে চাই না। 2024 সালের 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের সে অতীতে কি নেতা ছিল, যে বিএনপি করেছে, জামাত করেছে, কি করেছে সেটা আমাদের ব্যাপার না। 2024 সালের 5 আগস্টের পর যারা যেসব ব্যক্তিরা আওয়ামী লীগের হাল ধরেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করছে এবং জেলে যারা আছে তাদের পরিবারকে সহযোগিতা করছে, তাদেরকে জেল থেকে বাহির করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং আন্দোলন সংগ্রামের রাজপথে তারা মিছিল করেছে এবং রাজপথে মিছিল করে এবং অনলাইনে প্রতিদিন দলের জন্য কাজ করে যাচ্ছে। যার জন্য এখন সবচেয়ে বেশি ভয় হলো অনলাইনে কাজ করা। যারা অনলাইনে কাজ করে তারা কোনো সময় ভুলেও বাড়িতে যেতে পারে না, কারণ তাদের পিছে এমনভাবে গুন্ডারা লেগে আছে, আর স্বাধীনতা বিরোধী শক্তি তো আছেই। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি মহানগর, জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটিতে এবং কি শহরগুলোতে, এই ওয়ার্ড কমিটিগুলোতে এই 2024 সালের 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের জন্য কাজ করছে তারাই আওয়ামী লীগের পরীক্ষিত, এই তাদেরকে দিয়ে অ্যাডক কমিটি গঠন করে এই আন্দোলন ত্বরান্বিত করক। এখন সারা বাংলাদেশে কর্মীর অভাব নাই, ঘরে ঘরে কর্মী, কিন্তু কর্মীদের পিঠ দেয়াল ঠেকে গেছে, তারা এখন আন্দোলনে যেতে চায়। তাই নেতৃত্ব ছাড়া আন্দোলন করতে পারে না। তাই এখনই অতি সত্বর অ্যাডক কমিটি করে তরুণ সাহসী নেতাদেরকে এনে অ্যাডক কমিটি করে এই উত্তাল তরঙ্গের মতো জনসভায় ঝাঁপিয়ে পড়ে সেই ব্যবস্থা রাখুক। যেহেতু সামনে নির্বাচন হওয়ার কথা আছে, এই নির্বাচন প্রতিহত করার জন্য আমরা জীবন মরণ চেষ্টা করতে হবে। তাই এখন থেকেই এই অ্যাডক কমিটি করে আওয়ামী লীগকে দুর্বার আন্দোলনের পথে নেওয়া হোক। আর অতীতের যারা আওয়ামী লীগের পদপদবি নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, অপকর্ম করে আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে, তাদেরকে এখন আপাতত আওয়ামী লীগের কমিটিতে না রেখে তরুণ নেতৃত্ব এবং সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, সামাজিকভাবে তাদের কোনো চরিত্র, কোনো খারাপ কোনো চিহ্ন নাই এবং এলাকায় সমাজে সবার কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে, এমন লোককে নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে রাজপথে নামার সুযোগ করা দেও। যেহেতু তৃণমূলের নেতাকর্মীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন তারা শুধু নেতৃত্বের অভাবে তারা কিন্তু এই রাজপথে নামতে পারছে না। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষকে।